বিপিএল অবশ্যই সাকিবকে মিস করবে এবং সাকিবের পারফরমেন্স শহীদ আফ্রিদি সে হলো তাদের মেন্টর অবশ্য চট্টগ্রামে, তিনিও কিন্তু বলেছেন যে সাকিবকে না পারে অবশ্যই তাদের একটা মিস। তারা যেমন সাকিবকে ছাড়া আমরা দেখছি যে তাদের একাদশ নিয়ে ঢুকছে। সাকিব জানি আমরা ট্রু অলরাউন্ডার। আসলে বিপিএল এর নাম আসলে অবশ্যই সাকিবের নাম আসবে এবং আমরা জানি এটা বিপিএল 11তম আসর এবং 10টা আসর হয়েছে। আপনি যদি দেখেন স্ট্যাটস ঘাটেন সব জায়গায় আপনি দেখবেন সাকিবের নাম এবং বিপিএল অবশ্যই সাকিবকে মিস করবে এবং সাকিবের পারফরমেন্স অবশ্যই আমরা দেখেছি অন্যান্য লিগে তিনি অনেক ভালো পারফরমেন্স করে এসেছেন। এই বিপিএলে আমরা জানি তিনি কীভাবে পারফরমেন্স করেন। যখন আমরা স্ট্যাটস দেখি, কয়েকদিন আগে মাহেদী হাসানের স্ট্যাটস দেখছিলাম যে তার উইকেটের বিষয়, সেখানে আপনি 1, 2, 3 অবশ্যই সাকিবের নামটা খুঁজে পাবেন এবং যেভাবে তরকারিতে লবণ না দিলে যেভাবে তরকারি জমে ওঠে না, তেমনই বিপিএলে যদি সাকিব না থাকে বিপিএল জমে ওঠে না। তার প্রমাণ আমরা ম্যাচেও দেখতে পাচ্ছি এবং অবশ্যই চট্টগ্রাম কিংস সাকিবকে নিয়েছে। তারা যেমন সাকিবকে ছাড়া আমরা দেখছি যে তাদের একাদশ নিয়ে ঢুকছে, সেভাবে বুঝুন তাহলে আপনারা কীভাবে সাকিবকে মিস না করে বিপিএল পারে। অবশ্যই এটা সাকিবের ব্যর্থতা না, বিপিএল যে সাকিবকে পাচ্ছেন এটা বিপিএলের ব্যর্থতা বলে আমি মনে করি। অবশ্যই সাকিব থাকলে অবশ্যই চট্টগ্রামের অবস্থাটা আরও ভালো হতো, যেন না সাকিব জানি আমরা ট্রু অলরাউন্ডার। সে ব্যাটে আপনাকে রান করে দিবে, ব্যাটে যদি তার দিন না হয় বলে রান করবে। অবশ্যই সে যদি অবশ্যই দলে থাকতো, সে যেমন আমরা জানি শহীদ আফ্রিদি সে হলো তাদের মেন্টর অবশ্য চট্টগ্রামের, তিনিও কিন্তু বলেছেন যে সাকিবকে না পারে অবশ্যই তাদের একটা মিস। অবশ্যই সেই হিসাবে চট্টগ্রাম সাকিবকে অবশ্যই মিস করবে। অবশ্যই বাংলাদেশের জার্সিতে আমরা জানি কানপুরে সাকিব বিদায় নিয়েছে, আমরা সাকিবকে চেয়েছিলাম মিরপুর থেকে বিদায় দিতে। এই ব্যর্থতা তো অবশ্যই বাংলাদেশে থেকে যাবে যে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ প্লেয়ার যে বাংলাদেশে জন্য কি না করেছে। 1 নাম্বার প্লেয়ার আপনি যদি নাম দেন পঞ্চপাণ্ডবের 1 নাম্বার কার নাম আসবে? সাকিবের নাম আসবে। অবশ্যই সাকিবকে মিরপুর থেকে বিদায় দেওয়া উচিত ছিল, যেটা পারিনি সেটা আমাদের ভক্তদের ব্যর্থতা বলে আমি মনে করি। আমার মনে হয় সাকিবের কোনো দোষত্রুটি নেই, তিনি কানপুরে বলেছিলেন তিনি মিরপুরে শেষ টেস্ট খেলতে চান। আমরা জানি পলিটিক্যাল ইস্যুর জন্য তিনি খেলতে পারেনি, কিন্তু অবশ্যই আমাদের বিসিবি বোর্ডের আরেকটু সচেতন হওয়া উচিত ছিল যে তিনি দেশের শ্রেষ্ঠ প্লেয়ার, এটা আপনাকে মেনে নিতেই হবে। অনেক তার হেডার আছে, বিভিন্ন কিছু বলতে পারে, কিন্তু তিনি অবশ্যই দেশের শ্রেষ্ঠ প্লেয়ার। তার বিদায় অবশ্যই আমরা মিরপুর থেকে আশা করছিলাম এবং এটা মনে হয় আমাদের জাতি হিসেবে আমাদের একটা ব্যর্থতা।